হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ ফ্রাঞ্চাইজির সফলতা গল্পের ৩য় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আপনারা অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে ৩২০ টারও ফ্রাঞ্চাইজি আর রয়েছে সিপি 5 স্টারের। আজ আমার সাথে একজন সফল ফ্রাঞ্চাইজি বিজনেসম্যান মশিউর রহমান মুক্তি ভাই আমাদের সাথে আছেন। আজ আমরা মুক্তি ভাইয়ের কাছে তার সফলতার পেছনের গল্প জানবো। মুক্তি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি তো আর শুধু সিপি 5 স্টার ফ্র্যাঞ্চাইজি না, এর পাশাপাশিও আপনি অনেক বিজনেসের সাথে ইনভলভড। স্পেশালি ফুড বিজনেসে আপনি অনেক এক্সপেরিয়েন্স। রেস্টুরেন্ট বিজনেস পাশাপাশি কেন এটাকে সিলেক্ট করলেন? অ্যাকচুয়ালি আমি অনেকদিন যাবতীয় ফুডের বিজনেসের সাথে জড়িত। দেখলাম যে সিপি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন আওয়ার কান্ট্রি। তো তখন আমি সিপি 5 স্টার খুঁজলাম। কিছু আউটলেট দেখলাম আমাদের আশেপাশে। ম্যানেজমেন্টের সাথে মোটামুটি যোগাযোগ করলাম। তো ওরা টিম আমার কাছে আসলো। লোকেশন চাই। তো আমি আমার একটা লোকেশন দেখালাম। তো তারা লোকেশনটা পছন্দ করলো। করার পরে কি সাপোর্ট দিবে তারা এবং আমি কি সাপোর্ট দিব মোটামুটি আমরা তাদের সাথে একমত হলাম। সকল টিম এসে আমাকে সহযোগিতা করলো এবং আমি ইজিলি এই প্যাসেজ রান করতে পারলাম। আপনি আসলে এই বিজনেসটা কতদিন ধরে করছেন? ১০ বছর হয়ে গেছে। এই ১০ বছর আমি এই ব্যবসা করে আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনে আছি এবং আমাকে মোটামুটি ধানমন্ডির সবাই চিনে সিপির মাধ্যমে। 10 ইয়ার্স ধরে কি আপনি একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ইনভলভ নাকি আমি এরপর আমি আরো কয়েকটা করেছি ইনশাআল্লাহ। প্রায় জায়গা করতেছি। যদি হয়ে যায় আরো করবো আরকি। এটা অবশ্যই আপনি এটা সফলতার সাথে করে যাচ্ছেন বিধায় আপনি এটা কন্টিনিউ করছেন। তো আসলে আবার বলবেন যে আসলে এটা কিভাবে আপনি এই সফলতা অর্জন করলেন? আমি সিপি 5 স্টার করে আমি আর্থিকভাবে তো সফলতা অর্জন করেছি। এছাড়া আমি আমার গুডউইল অনেক বেড়েছে। পক্ষান্তরে আমার এখানে অনেক স্টাফরা কাজ করে। প্রতিনিয়ত করে ২-৩ জন লোক আছে আমার। তারা ভালো আছে। সিপি ব্যবসা ইজি করা। যেকোনো লোকের জন্যই করা সহজ। যেহেতু আমি অন্য ব্যবসা করি বাট এটা করার জন্য আমাকে খুব বেশি কোনো কৌশল অবলম্বন করতে হয় না। অর্ডারিং এবং সেলসটা এটা কিভাবে আপনারা মনিটরিং করে থাকেন? সিপি 5 স্টারে রয়েছে আধুনিক অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আমি আমার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারি। কাস্টমারের সমাগম কিরকম থাকে আপনাদের আউটলেটে? ১ম থেকেই আমার সিপির কাস্টমাররা যাতায়াত খুব বেশি। সিপি 5 স্টার লেখা দেখেই চলে আসে। তারা পুরো সেকেন্ড টাইম আপনি চিন্তা করেন আমার পাশে অনেক দোকান রয়েছে। তারা জানে যে এই একমাত্র জায়গা যেখানে প্রোডাক্ট ক্রয় করলে হাইজেনিক পাবে, আর মানটা ভালো পাবে, হালাল প্রোডাক্ট পাবে এবং একটা ভালো তেলে ভাজা প্রোডাক্ট পাবে। আপনি নতুন কিছু স্বপ্ন নিছেন। এছাড়াও আপনার প্ল্যান হচ্ছে যে ফিউচারে আপনি আরো সিপি আউটলেট নেবেন। সেক্ষেত্রে আপনার অপারেটিং সোর্সিংটা কিভাবে করে থাকেন? অপারেটিং সোর্সিং আমি আমার নিজে থেকে করতাম এতদিন। বাট এখন আমি জানতে পারলাম যে সিপি 5 স্টার কোম্পানি তারা এই লোক নিয়োগ মানে কাজ ট্রেন আপ করে বিভিন্ন দোকানে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। স্পেশালি সিপি থেকে কোনো মার্কেটিং অ্যাক্টিভিটি করা হয় কিনা? আর সিপি রয়েছে বড় ধরনের অ্যাডভার্টাইজমেন্ট টিম। তারা সেন্ট্রালি তারা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে। যে আপনার কখনো নেগেটিভ কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা বা কোনো প্রবলেম অ্যারাইজ করলে তারা কিভাবে আপনাকে হেল্প করেছে? নেগেটিভ কথা বলতে গেলে অ্যাকচুয়ালি ওটা নেগেটিভ বলবো না। কারণ আমি যেই মেশিন দিয়ে আমি ডিপ ফ্রাইড মেশিনটার মধ্যে ভাজি। যে আমি ভাজতে গেছি সকালবেলা বাট আমার স্টাফ ফ্লাই ওপেন হচ্ছে না। সো তখন আমি সঙ্গে সিপি যে টিম রয়েছে তাদের আমি কল করি। একদিনের দেশে কখনো আমি ২ দিন এটা নিয়ে অপেক্ষা করি না। লজিস্টিক্স সাপোর্ট নিয়ে আপনারা কি সবসময় টাইমলি প্রোডাক্টগুলো রিসিভ করে থাকেন বা কোনো কারণে তারা ডেলিভারি মিসিং করেছে? ডেলিভারি মিসিং এ পর্যন্ত আমার কখনোই হয়নি। এটা হয়েছে যে হয়তোবা সকাল ১০টা বাজে মালটা আসার কথা। ট্রাফিক জ্যামের জন্য বা অনেক সময় রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, হতেই বা পারে। কোনো সমস্যা হয়েছে। তখন দেখা গেছে যে আমার কথা ৩-৪ ঘন্টা হয়তো লেট হয়ে গেছে। বাট আমি মালটা ওই দিনকেই পেয়ে আপনার কাছে কি মনে হয় প্রাইসটা আসলে মার্কেটের আ যে কম্পিটিটর গুলো আছে তাদের সাথে আপনাদের এটা সামঞ্জস্যপূর্ণ? আমাদের দেশে অনেক কোম্পানি রয়েছে যারা চিকেন বিক্রি করেন। বেসিক্যালি আমি নামও বলব না। বর্তমানে যে প্রাইস সবাই অ্যাফোর্ডেবল প্লাস রিজনেবল। অনেক কোশ্চেন আপনার হচ্ছে অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা সবকিছুই আপনি শেয়ার করলেন। তো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা? তো আমি তরুণ ব্যবসায়ীদের জন্য বলব মধ্য সারির ফান্ড সে দিয়ে একটা কিছু করতে চায়। তারা যদি ভালো একটা প্লেস নির্ধারণ করতে পারে তাহলে সে অল্প পরিসরে অল্প টাকার বিনিময়ে সে একটা ভালো ব্যবসা আনতে পারবে এবং তার পরিবার সুন্দরভাবে চলতে পারবে হালাল উপায়ে। আপনি কি সিপির জন্য কোনো মেসেজ থ্রো করতে চান কিনা? সিপির ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমি গর্ববোধ করি যে সিপি আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছে এবং আমি চাই সিপি 5 স্টার বাংলাদেশে আরো বড়ভাবে এগিয়ে যাক। যে আপনি অনেক ব্যস্ত থাকেন আপনার বিজনেস নিয়ে। তার মাঝেও যে কিছু সময় বের করে আপনি আপনার সফলতার সেই অভিজ্ঞতাটা আমাদেরকে শেয়ার করেছেন। এজন্য আপনাকে আবারও ধন্যবাদ।
ভিউয়ার্স, আজ আমরা আমাদের ফ্রাঞ্চাইজি সফলতা গল্পের ৩য় এপিসোড থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবারও দেখা হবে সফল কোনো ফ্রাঞ্চাইজিকে নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।